বাসায় যখন নুডলস রান্না করার মতো তেমন কোনো বাড়তি উপকরণ থাকে না, তখন কিভাবে আমি এরকম একটা ডিম দিয়ে নুডলস রান্না করি সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো প্রথমেই আমি নুডলসগুলোকে সিদ্ধ দিয়ে নিচ্ছি, আর সাথে কালারের জন্য সামান্য পরিমাণে হলুদ মিক্স করে নিচ্ছি, যাতে করে নুডলসটার কালারটা একটু সুন্দর আসে। নুডলসগুলো সিদ্ধ করা হলে ভালো করে ঠান্ডা পানি দিয়ে নুডলসগুলোকে ধুয়ে নিতে হবে। তো এখন অন্য একটি কড়াইতে আমি পেঁয়াজ মরিচ দিয়ে ভালো করে তেলের মধ্যে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়া কমপ্লিট হলে একটু ডিম ছেড়ে দিচ্ছি এবং সেটিকেও ভালো করে ভাজতে হবে এবং এরকম কুচি কুচি করে নিচ্ছি যাতে নুডলসের সাথে মিক্স হয়ে যায়। পেঁয়াজ মরিচের সাথে ডিমগুলোকে কুচি কুচি করে নেওয়ার পরে ভালো করে ভেজে দেন দিয়ে দিচ্ছি নুডলস। এখন নুডলসগুলোকে মিক্স করে নিচ্ছি ডিমের সাথে। মিক্স করা হলে নুডলসগুলোকে 2-3 মিনিট এভাবে ভাজতে হবে। আর এখানে আমি নুডলস রান্নার জন্য নুডলসের মশলা প্লাস একটি ম্যাজিক মশলা ব্যবহার করছি। এই মশলাগুলোর দাম 5 টাকা। এই মশলাটা দিলে নুডলসের স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যায়। অবশ্যই তোমরা এই ম্যাজিক মশলাটা দিবে নুডলসের মধ্যে। মশলাটি দেওয়া হলে নুডলসের সাথে ভালো করে মিক্স করে নিচ্ছি। মিক্স করা কমপ্লিট। এই তো তৈরি হয়ে গেল ঝটপট একটি ডিম দিয়ে নুডলস তৈরি। এভাবেই আমি যখন নুডলস রান্না করার মতো তেমন কোনো উপকরণ থাকে না, আমি এভাবেই নুডলসটি রান্না করি, তাও আবার 5-6 মিনিটের মধ্যে। দেখো কতটা পারফেক্ট হয়েছে নুডলস রান্নাটা। তো তোমাদের বাসায় যখন নুডলস রান্না করার মতো বাড়তি কোনো উপকরণ থাকবে না, তখন এভাবেই 5-6 মিনিটের মধ্যে নুডলস রান্নাটি করে নেবে। তো আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো আর কমেন্ট করতে ভুলো না, আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো। তো দেখা হবে নেক্সট ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকো। আল্লাহ হাফেজ।